কিন্তু আটা ময়দা মিশিয়ে করা সত্যি বেশ ভালো লাগলো। আটা ময়দা মিশিয়ে করেছে কি দেখতে খারাপ লাগে না, একদমই না। তো সত্যি রাহুল ভাইয়ের কাছে এসে খুব ভালো লাগলো, অনেকটা স্ট্রাগল করছে, এখনো করে যাচ্ছে। এটা কি ময়দা দিয়ে লুচি হচ্ছে না আটা দিয়ে? শুধু ময়দা করি না, কারণ শুধু ময়দা শরীরের পক্ষে খারাপ, শুধু ময়দা দিই না। যদি আমার 1 কিলো ময়দা থাকে তার মধ্যে 1.5 কিলো আটা দিই। বাহ, আটা ময়দা মিশিয়ে করা? ময়দা মিশিয়ে। এ বাবা, এটা তো কেউ ভাবেইনি। মানুষের ম্যাক্সিমাম ময়দা দিয়ে করে, কেন সাদা হবে, দেখতে ভালো হবে। তো আটা ময়দা মিশিয়ে করা সত্যি বেশ ভালো লাগলো। সবাই যে আটা ময়দা মিশিয়ে করেছে কি দেখতে খারাপ লাগে না, একদমই না। ময়দা খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ। একদম, মানুষের শরীরের কথা চিন্তা ভাবনা যে এতটা ভাই করছে, এটাও বেশ ভালো লাগলো শুনে। অবশ্যই এখানে যে আমি 5 টাকা করি কি 10 টাকা একটু বলতে পারবো না, যে পোড়া তেল দিয়ে করি বা আমি পাম অয়েল দিয়ে করি, দেখিয়ে দিতে পারবো। দেখো আমার ডিম টোস্টের তেল দেখিয়ে দাও, কড়াইয়ের তেল দেখিয়ে দাও, চকচকে তেল। এটা কি তেল? আমার রিফাইন তেল। রিফাইন তেল? আমি টিন দেখিয়ে দেবো, এই দেখো টিন দেখে নাও। দেখো আমার নাম রাহুল, রাহুল কোম্পানির রিফাইন অয়েল। বলতে পারবো না যে হোম মাংস ইউজ করি বা মানুষকে উল্টো পাল্টা খাওয়া। রাহুল কোম্পানি? হ্যাঁ। আরে বাবা, এ তো ভাইয়ের কি নিজের কোম্পানি নাকি? আমার নিজের নয়, তবে আমার নামে করেছে। বাহ, তাহলে তো সবই রাহুল ব্র্যান্ড এখানে। হ্যাঁ, বলতে পারো। খুব ভালো লাগলো। জনের ভালোবাসা রেসপন্স কেমন পাচ্ছে? বেশ ভালো, সবাই খেয়ে বলছে হ্যাঁ ভালো। এবং আমি সবাইকে এটাই বলি যে যদি কোনো খারাপ লাগে বা যেটা ঠিক করার প্রয়োজন হতে পারে সেটা অবশ্যই আমাকে বলো, যাতে পরবর্তীকালে সেটা আমি ভালো বেটার করতে পারি।